السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অজস্র অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার সম্মিলিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের খুতবায় যে বিষয়গুলো বলার ইচ্ছা পোষণ করেছি তা হলো, আমরা জানি যে আমাদের ধারাবাহিক সূরা মুমিনুনের সংক্ষিপ্ত তফসির আপনাদেরকে বলা হচ্ছে। সেই সুবাদে আজকে ভিন্ন কোনো আলোচনা না করে আমরা প্রথম থেকেই আজকে সূরা মুমিনুনের 95 থেকে 104 এই আয়াতগুলো আলোচনা আপনাদেরকে বলছি। গত জুমাতে বলা হয়েছিল যে আমাদের নবীর সময় এবং অন্যান্য নবীদের সময়ও নবীরা যখন মানুষদেরকে দ্বীনের কথা, ইসলামের কথা বলতেন, তাদেরকে দাওয়াত দিতেন যে এই জীবন এক সময় নিঃশেষ হয়ে যাবে, মরতে হবে, মরার পরে আবার জীবিত করা হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে, এই দুনিয়ার নাজ নেয়ামত সব একসময় ধ্বংস হয়ে কিয়ামত হয়ে যাবে। তো কাফেরদের এই কথা শোনার পরে তাদের প্রতিক্রিয়া হতো এমন যে যদি এগুলো হয় তাহলে এগুলো দেখাও, না দেখাইলে আমরা এগুলো কীভাবে বিশ্বাস করব। তো কাফেরদের এই কথার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 95 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা না'iদুহুম লাকাদিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন যে আমি তাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছি, যে সেসব বিষয় আমি চাইলে তোমাকে ঠিকই দেখাতে পারি। এজন্য তুমি তাদেরকে যে বিষয়গুলো সম্পর্কে বলে থাকো যে এক সময় দুনিয়া ধ্বংস হবে, এই বিষয়টাও সত্য, কবরে আযাব কিংবা কবরে নাজাত এটাও সত্য, আখিরাতের প্রত্যেকটা বিষয় সত্য। আমি আল্লাহ চাইলে যে বিষয়গুলো তোমাকে বলেছি হে নবী, আমি চাইলে সেগুলো তোমাকে দেখাতে পারি। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 95 নং আয়াতে বললেন
96 নং আয়াতে আল্লাহ বলেন, স্বাভাবিকভাবে আমি যদি আমার মতে অন্য কাউকে বানাতে চাই, আমি একটা কথা বলার পরে কথার প্রেক্ষিতে কথা, অনেক সময় তর্ক বিতর্ক, ভালো মন্দ বাক্যলাপ হবে, এটাই স্বাভাবিক। হয়তো নবীদের এই কথাগুলো শোনার পরে কাফেররা বিভিন্ন ধরনের আজে বাজে কথাও বলছে, নবীদেরকে পাগলও বলছে, তারপরে নবীদেরকে জিনে ধরছে, এগুলোও বলছে, বিভিন্ন ধরনের কটূক্তি করছে, এটাই স্বাভাবিক। এবং এখনও অনেক সময় আমি আপনি কাউকে ভালো কথা বললে আমাদেরকেও মানুষ অনেক সময় কটু কথা বলে, কিংবা ধরেন ভালো কথা না বললাম, অনেক সময় সমাজের যে সমস্ত যারা খারাপ মানুষ তারা দেখবেন গায়ে পড়ে আপনাকে একটা কটু কথা বলবে, এটাই স্বাভাবিক। কারণ যাদের স্বভাব খারাপ, ভাষা খারাপ, তারা আপনাকে একটা কথা বলতেই পারে। তো মানুষ আমাকে আপনাকে একটা কটু কথা বললে আমরা তাদের সাথে কেমন আচরণ করবো, সেই বিষয়টা আল্লাহ সূরা মুমিনুনের 96 নং আয়াতে বলতেছেন। আল্লাহ বলেন, ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যা। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে যখন মানুষ কটু কথা বলবে, আপনি ভালো কথা, ভালো আচরণের মাধ্যমে সেটার জবাব দিয়ে দিবেন। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, নিশ্চয় আমি আল্লাহ সব বিষয় সম্পর্কে অবগত যেগুলো তারা বলে থাকে। অর্থাৎ হে নবী, মানুষ আপনাকে কটু কথা বলুক, মানুষ আপনাকে গালি দেন, কিংবা যাই বলুক না কেন, আপনি তাকে আবার গালি দিবেন না, তাকে মন্দ কথা বলবেন না, বরঞ্চ মানুষের মন্দের পরিপ্রেক্ষিতে আপনি ভালো কথা বলে তাকে জবাব দিয়ে দিবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাত, যে সূরাকে হামিম আস-সাজদা বলা হয়ে থাকে, সেই সূরার 34 এবং 35 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। আল্লাহ বলেন, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। এবং আল্লাহ আরো বলেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান। যখন তোমাকে কেউ মন্দ কথা বলে, তুমি ভালোর মাধ্যমে ওই মন্দের জবাবটা দিয়ে দিবে। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, দেখা যাবে তোমার এই ভালো জবাবের কারণে তার সাথে যদিও তোমাদের একটা শত্রুতা ছিল, এক সময় এই শত্রুতাটা ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, এক সময় তোমাদের পারস্পরিক শত্রুতা এক সময় অন্তরঙ্গে বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর নসিহত করে দিলেন যে ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। সুতরাং যদি কেউ তোমাকে কটু কথা বলে, মন্দ আচরণ তোমার সাথে করে, বাজে ব্যবহার করে, তুমি ভালোর মাধ্যমে সেটা বিনিময় দিবে। দেখা যাবে যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, হয়তো সে তোমাকে শত্রু মনে করে, এই যে তোমাদের পারস্পরিক একটা শত্রুতা, তোমার এই ভালো আচরণের কারণে এক সময় সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু। আল্লাহ বলেন, এইরকম ভালো আচরণ শুধু সেই ব্যক্তি করতে পারে যে ব্যক্তি ধৈর্যশীল। ওয়ালা ইলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম, এবং এইরকম স্বভাব শুধু ওই ব্যক্তিরই হবে যেই ব্যক্তি সৌভাগ্যবান। অর্থাৎ সবরকারী ছাড়া কিংবা ভাগ্যবান ব্যক্তি ছাড়া এরকম আচরণ কেউ করতে পারবে না। যদি তার ভিতরে অনেক সবর থাকে, ধৈর্য থাকে, তাহলেই তো একজন কটু কথা বললে সে ধৈর্য ধরবে, ভালো আচরণ করবে। এবং যে ব্যক্তি ভাগ্যবান, যার ভাগ্যটা ভালো, সেই মানুষের সাথে ভালো আচরণ করে।
কারণ এই ভালো আচরণের দ্বারা ওই শত্রু তার বন্ধুতে পরিণত হয়ে যায়। সমাজে একটা কথা প্রচলন আছে, যে কয় সে বড় নয়, যে সয় সেই বড় হয়। এ ধরনের একটা কথা আছে। বলতে পারলেই বড় হওয়া যায় না, বরঞ্চ যে সব কিছু ম্যানেজ করে চলতে পারে, সয়ে চলতে পারে, এক সময় দেখা যায় সবাই তার আপনজন হয়ে যায়, সেই বড় হয়ে যায়। আমরা জানি সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম নবীদের মধ্য থেকে আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথাবার্তা বলতেন। তো মূসা আলাইহিস সালাম এক সময় একদিন আল্লাহর সাথে কথা বলতে যেয়ে বলতেছেন, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, দুনিয়াতে অনেক মানুষ আছে, দুনিয়াতে আপনার অনেক বান্দারা আছে, আমি মূসা আপনার কাছে জানতে চাই, আপনার এই অগণিত অসংখ্য বান্দাদের মধ্য থেকে সবচাইতে প্রিয় এবং সম্মানিত বান্দাকে, কার সম্মান আপনি আল্লাহর কাছে সবচাইতে বেশি? বাইহাকী শরীফের হাদিসে আসছে, মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এই বিষয় জানতে চাইলেন, আল্লাহ তখন বললেন, মূসা জেনে রাখো, আমার কাছে সবচাইতে সম্মানের, সবচাইতে ইজ্জতওয়ালা বান্দা হলো সে, যে বান্দার শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করে দেয়। অর্থাৎ শক্তি আছে, একজন একটা কটু কথা বলছে, শক্তি আছে, একজন একটা ক্ষতি করছে, আল্লাহ বলেন শক্তি থাকা সত্ত্বেও কটু কথার প্রেক্ষিতে কটু কথা বলে নাই, খারাপ আচরণ করার পরেও সে খারাপ আচরণ করে নাই, ক্ষতি করার পরেও সে ক্ষতি করে নাই, যদিও তার প্রতিশোধ নেওয়ার মতো শক্তি ছিল। এরকম না করা বান্দা, আল্লাহ বলেন এমন বান্দারাই হলো আমার কাছে সবচাইতে সম্মানের, সবচাইতে ইজ্জতওয়ালা বান্দা। এজন্য আমরা যদি মানুষের খারাপ আচরণের পরে তাদের সাথে ভালো আচরণ করি, সবর করি, ধৈর্য ধারণ করি, ওই ব্যক্তির সাথে আল্লাহ আমাদেরকে অন্তরঙ্গ বন্ধুও বানিয়ে দেবেন, আল্লাহর কাছে আমরা অধিক সম্মানের পাত্র হতে পারবো। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের ৯৭ এবং ৯৮ নং আয়াতে বলেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ নবীজিকে বলেন, হে নবী, আপনি আপনার রব আল্লাহর কাছে অর্থাৎ আমার কাছে আপনি এইভাবে দোয়া করেন, আয় আল্লাহ, আপনি শয়তানের প্ররোচনা থেকে আমাকে হেফাজত দান করেন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানদের প্ররোচনা থেকে আল্লাহ আপনি আমাকে আশ্রয় দান করেন। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এবং শয়তানের উপস্থিতি থেকে আপনি আমাকে আশ্রয় দান করেন। আল্লাহ নবীকে বলতেছেন আপনি এইভাবে দোয়া করবেন, শয়তানের প্ররোচনা থেকে যেন আপনি বেঁচে থাকতে পারেন, শয়তানের উপস্থিতি থেকেও যেন আপনি বেঁচে থাকতে পারেন। বিষয়টা গুরুত্বপূর্ণ, এজন্যই যে আল্লাহ স্বয়ং নবীকে এই দোয়া শিখাইয়া দিলেন। এর কারণ হলো আমরা জানি শয়তান এমন একটা বিষয়, শয়তান কখনো ভালো হবে না, আর শয়তানের প্ররোচনা থেকে বাঁচার মতো কোনো শক্তি সামর্থ্য কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি, আল্লাহ যদি দয়া করে তাকে না বাঁচান। যেহেতু শয়তানকে আমরা দেখি না, শয়তানের উপস্থিতি আমরা টের পাই না, সুতরাং এর ওয়াসওয়াসা থেকে, প্ররোচনা থেকে বাঁচার আল্লাহর কুদরত ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহ যদি দয়া করে শয়তানের প্ররোচনা থেকে না বাঁচায়, আমাদের শক্তি দিয়ে বাঁচার মতো কোনো শক্তির ব্যবস্থা আমাদের কাছে নাই। এজন্যই আল্লাহ বলে দিলেন, শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য আপনি আমার কাছে আশ্রয় চান। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আর পরের আয়াতে আল্লাহ বলেন, এবং আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, শয়তান যেন আপনার কাজকর্মে উপস্থিত না হতে পারে। দুইটা বিষয়, শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় চাওয়া, শয়তানের উপস্থিতি থেকে আশ্রয় চাওয়া। যেমন আবু দাউদ শরীফ সহ হাদিসের কয়েকটা কিতাবে আসছে, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন এইভাবে,
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শয়তানের প্ররোচনা থেকে এইভাবে আশ্রয় কামনা করতেন, আয় আল্লাহ, শয়তানের প্ররোচনা, শয়তানের ফুৎকার, শয়তানের জাদু থেকে আমি এমন আল্লাহর কাছে আশ্রয় চাই যে আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। অর্থাৎ আমি আপনি হয়তো শয়তানকে দেখি না, শয়তান যে ফু দিয়ে দিতেছে শয়তানি ফু, এটাও জানি না, এটাও দেখি না। শয়তান তো একটা প্ররোচনা দিচ্ছে, সেটা আমরা বুঝি না, কিন্তু আল্লাহ তো সামিউন আলিম, সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। সুতরাং আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আমরা এমন আল্লাহর কাছে শয়তান থেকে, শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের জাদুটোনা থেকে, শয়তানের ফুৎকার থেকে আশ্রয় চাই যে আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য এইভাবে দোয়া করতেন। তিরমিজি শরীফের আরেকটা হাদিস আসছে, যে হাদিস আমর ইবনে শুআবা তিনি তার বাবা এবং দাদার সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের প্ররোচনা থেকে নিজেকে আত্মরক্ষার জন্য রাত্রে ঘুমানোর সময় এই দোয়াটা পড়তেন। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে রাদিয়াল্লাহু আনহুমা, তিনি তার বালেক সন্তান যারা একটু বড় সড়ো হয়েছে তাদেরকে এই দোয়া শিখাতেন। আর যেই বাচ্চাগুলো ছোট, যারা এই দোয়া পড়ার মতো না, তাদের গলার মধ্যে এই দোয়া লেখা ঝুলায় রাখতেন। দোয়াটা কি? হাদিসের মধ্যে আসে, বিসমিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহদারুন। নবীজি বলতেন যে আল্লাহ তাআলার নামে, আল্লাহর সমস্ত কালিমার উসিলায়, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর সমস্ত কালিমা সমূহের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি, মিন গাযাবিহি, আল্লাহর ক্রোধ থেকে, রাগ থেকে, ওয়া ইকাবিহি, আল্লাহর শাস্তি থেকে, ওয়া মিন শাররি ইবাদিহি, আল্লাহ সব বান্দাদের অনিষ্ট থেকে, ওয়া মিন হামাযাতিশ শাইতান, এবং শয়তানের প্ররোচনা থেকে, ওয়া ইয়াহদুরুন, এবং শয়তানের উপস্থিতি থেকে। এইভাবে নবীজি আল্লাহর কাছে রাত্রে ঘুমানোর সময় দোয়া করতেন। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার সন্তানদেরকে এই দোয়া শিখাতেন। ছোট ছোট বাচ্চা যেগুলা নাবালক, যারা এই দোয়া পড়তে পারে না, তাদের গলার মধ্যে এই দোয়া লেখা ঝুলায় রাখতেন। এবং বিশেষ করে শয়তানের উপস্থিতির বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ। হাদিসে আসছে, মানুষ যখন আল্লাহর নাম ছাড়া, সুন্নত তরিকা ছাড়া খাবার দাবার খায়, তখন মানুষের খাবারের সাথে শয়তান উপস্থিত হয়ে যায়। মানুষ যখন টয়লেটে দোয়া না পড়ে প্রবেশ করে, ওই টয়লেটে শয়তানের আখড়া, শয়তান মানুষের সাথে ওই সময় বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করে। বিশেষ করে মানুষ যখন স্বামী স্ত্রী মিলনের সময় শয়তান ওই সময় উপস্থিত হয়ে যায়, যেই কারণে দেখা যায় যে অনেক সময় সন্তানের ভিতরে এইরকম বাজে কিছু প্রভাব, স্বভাব চলে আসে, যে স্বভাবগুলো সুস্থ কোনো মানুষের ভিতরে থাকার কথা না। এই আক্রান্তটা হয়েছে বাবা মার সহবাসের সময়, যখন শয়তান থেকে বাঁচার জন্য দোয়া করা হয় নাই। এজন্য স্বামী স্ত্রীর সহবাসের যে দোয়া, সেই দোয়াটার অর্থটা হলো এটাই যে আয় আল্লাহ, আমরা যে কাজে এখন লিপ্ত হয়েছি, এই কাজে শয়তানের উপস্থিতি এবং শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে আপনি বাঁচায় রাখেন, এবং যেই ভবিষ্যৎ প্রজন্ম সন্তান আপনি দান করবেন, তাকেও শয়তানের এই কুমন্ত্রণা থেকে, প্ররোচনা থেকে আপনি হেফাজত দান করবেন। এজন্য নবীজির নির্দেশ হলো, হাদিসের ভাষ্য হলো, বিশেষ করে খাবার দাবার সময়, টয়লেটে যাওয়ার পরে এবং স্ত্রী সহবাসের সময়, এই সময়গুলো থেকে বাঁচা, শয়তানের
ওয়াসওয়াসা থেকে বাঁচতে যে দোয়াগুলোর কথা আছে সেই দোয়াগুলো পড়া, খাবারের দোয়া, আগে পরের দোয়া, টয়লেটে ঢুকার দোয়া, বের হওয়ার দোয়া, স্ত্রী সহবাসের দোয়া, এগুলো যখন মানুষ পড়বে শয়তান আর ওই সময় উপস্থিত থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এবং তার সন্তানদেরকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত দান করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে সূরা মুমিনুনের ৯৭ এবং ৯৮ নং আয়াতে আল্লাহ শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে এবং শয়তানের উপস্থিতি থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করার নির্দেশ দান করেছেন বান্দাদেরকে। তারপরে ৯৯ নং আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, অবশেষে যখন তাদের কাছে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় তখন তারা কাকুতি মিনতি করতে করতে আল্লাহর কাছে বলতে থাকে, আয় আল্লাহ রব্বিরজিউন, আমাদেরকে আরেকটা বার শেষ সুযোগ আপনি দান করেন, দুনিয়াতে আমাদেরকে আবার পাঠিয়ে দেন। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, আয় আল্লাহ এইবার দুনিয়াতে পাঠানোর পরে আমরা শুধু নেক আমল করব, যে নেক আমল করে আসি নাই। অর্থাৎ একবার দুনিয়াতে পাঠাইছেন, আমরা নেক আমল করে আসি নাই, এখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, আয় আল্লাহ দয়া করে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। ফিমা তারাকতু কাল্লা, যে নেক আমল না করে এসেছি এবার দুনিয়াতে পাঠালে শুধু নেক আমলই করব। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে, এটা তো শুধুমাত্র তোমাদের মুখের একটা কথা, তোমাদেরকে পাঠালে আমার আগের মতোই তোমরা দুনিয়াতে গিয়ে আমার নির্দেশকে ভুলে যাবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এবং তাদের সামনে রবে আলমে বারযাখ, সেখানে তারা কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে ৯৯ এবং ১০০ এই দুইটা আয়াতে বেশ কয়েকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে অবশেষে যখন মৃত্যুর সময় আসবে তখন যারা কম আমল করবে, কম আমল করে মারা যাওয়ার অবস্থায় উপনীত হবে, কিংবা যারা আল্লাহর উপর ঈমান না অবস্থায় মারা যাওয়ার উপক্রম হবে, তারা আল্লাহর কাছে বলতে থাকবে, আয় আল্লাহ দুনিয়াতে আরেকবার পাঠান, এইবার শুধু নেক আমলই করব, যে নেক আমলগুলো করে আসে নাই সেগুলো করব। আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে এটা তো তোমাদের মুখের একটা কথা, পাঠালে আবার আগের মতোই করবে, নেক আমল তোমরা করবে না, বরং তোমাদের সামনে এখন আলমে বারযাখ, সেখানে তোমরা কিয়ামত পর্যন্ত থাকবে। আলমে বারযাখটা হলো, এটাকে বলা হয়, বারযাখ শব্দের অর্থ এমনিতে প্রাচীর, দেয়াল, অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে সে দুনিয়ার স্বাভাবিক জীবনযাপন আর করতে পারে না, আখিরাতের বিচারের কাজও তার জন্য শুরু হয় না। এই দুইটা প্রাচীরের মাঝখানে আবদ্ধ থাকে যে জীবন, সেটাকে বলা আলমে বারযাখ। স্বাভাবিকভাবে যেটাকে আমরা কবরের জীবন বলি। এটা সহজে বোঝার জন্য আপনাদের একটা উদাহরণ দিই, সেটা হলো, ধরেন দুনিয়াতে একজন মানুষ শহরে বসবাস করেন, আরেকজন গ্রামে করেন, একজন সরকারি চাকরি করেন, একজন কৃষিকাজ করেন, একজন ব্যবসা করেন, এই যে বিভিন্ন রকমের মানুষ, এই সব মানুষের জীবনের পরিচিতিটা আমরা বলতে যাই বলি এটা হলো দুনিয়ার জীবন। এখন দুনিয়ার জীবন বলতে খালি সরকারি চাকরি না, আবার দুনিয়ার জীবন বলতে খালি কৃষিকাজ না, দুনিয়ার জীবন বলতে খালি ব্যবসা বাণিজ্য না, বরঞ্চ সামগ্রিকভাবে সমস্ত দুনিয়ার সব মানুষ যা কিছু করে, এই সব মানুষের সব কর্মকাণ্ডকে এক কথায় প্রকাশ করতে বলা হয় দুনিয়ার জীবন। মানুষ মারা যাওয়ার পরে কেউ শুধু এক ঘুম দিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, সুবহানাল্লাহ। কেউ মনে করেন সাপের কামড় খাইতে খাইতে কিয়ামত পর্যন্ত যাবে। এরকম এক একজনের মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এক এক অবস্থায় যাবে। এই সব অবস্থার একসাথে বর্ণনাটা হলো আলমে বারযাখ। সুতরাং কাউকে যদি স্বাভাবিক কবর দেওয়া হয় সেও আলমে বারযাখে আছে,
কেউ পানিতে পড়ে মারা গেলে, লাশ না পাওয়া গেলে সেও আলমে বরজখে আছে, কে আগুনে পড়ে নিশ্চিহ্ন হয়ে গেল সে আলমে বরজখে আছে। অর্থাৎ মারা যাওয়ার পরে হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত যে সময়, এই সময়টাকে আলমে বরজখ বলা হয়। যে যে অবস্থায় থাকুক না কেন এটার নাম আলমে বরজখ। মানুষের দুনিয়ার জীবনে যে যেভাবেই চলুক না কেন এটাকে দুনিয়ার জীবন বলা হয়। ব্যবসা করলেও দুনিয়ার জীবন, চাকরি করলেও দুনিয়ার জীবন, কৃষিকাজ করলেও দুনিয়ার জীবন, কোনো কিছু না করে বসে বসে খেলেও এটার নাম দুনিয়ার জীবন। মারা যাওয়ার পরে হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত যে যে অবস্থায় সময়টাকে অতিবাহিত করুক এটার নাম হলো আলমে বরজখ। এখান থেকে দুনিয়াতেও আসা যাবে না, হাসরের ময়দানের কার্যক্রম শুরু হবে না। অর্থাৎ যার জন্য নাজাতের ফয়সালা সে শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে, যার জন্য শাস্তির ফয়সালা সে শুধু মায়ের খাইতে খাইতে কাটাবে। আরেকটা হলো মানুষ আফসোস করবে মৃত্যু আসার পরে যে আল্লাহ দুনিয়াতে আরেকটু পাঠান, এখন শুধু ভালো কাজ করে আসবো, আর মন্দ কাজ করবো না। কোরআন শরীফে অনেক আয়াতের মধ্যে এই বিষয় আছে, অনেক আয়াত। সূরা ফজরে আসছে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মানুষ আল্লাহর কাছে আকুতি করে বলতে থাকবে, আয় আল্লাহ আরেকবার দুনিয়াতে আপনি পাঠায়া দেন, ভালো কাজ করে আসবো। সূরা ইব্রাহিম আসে, ওয়ানজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি মানুষদেরকে বলে দেন, সতর্ক করে দেন, যেদিন আশা আযাব এসে যাবে ওই আযাব থেকে বাঁচার জন্য মানুষ আকুতি করে করে বলতে থাকবে, আয় আল্লাহ নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আপনার কথাগুলো মেনে নেব, আপনার নবীর অনুসরণ আমরা করব, আমাদেরকে একটা সুযোগ শেষবারের মতো দেওয়া হোক। আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে, আলাম তাকুন আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমরা তো দুনিয়াতে থাকা অবস্থায় কসম করে বলতে, দুনিয়াতে থাকা অবস্থায় ধম্ব করে করে বলতে আমাদের কোনো ধ্বংস হবে না, আমরাই তো বিজয়ী, আমরাই তো ক্ষমতাবান, আমাদের ক্ষমতা কখনো শেষ হবে না, আমরা কখনো মরব না, আমাদের পতন কখনো ঘটবে না, এরকম তো দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা বলতে, এখন কেন আকুতি মিনতি করে বলতে থাকো? অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতারাল মুজরিমুনা নাকিসু রুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনি সেদিন দেখবেন অপরাধীরা তাদের মাথাকে নুয়ে রয়েছে, অপমান অপদস্থতায় তারা মাথাকে নিচের দিকে দিয়ে রেখেছে এবং বারবার আকুতি মিনতি করছে, আয় আল্লাহ আমাদেরকে আরেকটা বার সুযোগ দেওয়া হোক, দুনিয়াতে আরেকবার পাঠানো হোক, এরকম বলতে থাকবে। এরকম অনেক আয়াত আছে, অনেক আয়াত আছে যে আয়াতগুলোতে মানুষ যখন মারা যাওয়ার সময় হবে কিংবা বিচারের কার্যক্রম হবে তখন বারবার বলতে থাকবে, আয় আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান, আরেকবার দুনিয়াতে পাঠান। কিন্তু আল্লাহ বলবেন যে না, আমি ওয়ারাইহিম বারযাখুন, তোমাদের সামনে এখন আলমে বারযাখ, দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই, মানে পাচির দেওয়া তো, আর তো দুনিয়াতে যেতে পারবো না, এখানে পড়ে থাকবো। একা এতে আসছে আমি ওয়ারাইহিম জাহান্নাম, তোমাদের সামনে এখন জাহান্নাম, সুতরাং তোমাদের পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, সামনে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আর একা এতে আসছে আমি ওয়ারাইহিম আযাবুল গালিজ, তোমাদের সামনে এখন কঠিন আযাব, তোমরা পিছনে যাবা কেমনে, আবার দুনিয়াতে ফিরবা কিভাবে, তোমাদের সামনে তখন কঠিন আযাব আছে, আযাব থেকে বাঁচার কোনো উপায় নেই। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। অতঃপর যখন সিংহায় ফু দেওয়া হবে, সিংহায় ফু দেওয়া হওয়ার সময় ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, সেদিন সবার পারস্পরিক আত্মীয়তার বন্ধনগুলো ছিন্ন হয়ে যাবে, ওয়ালা ইয়াতাসাআলুন, এবং একে অপরের সাথে কোনো কথাবার্তাও বলবে না। অর্থাৎ যেদিন কিয়ামত ঘটবে, ওই কিয়ামত ঘটার দিন সিংহায় ফু দেওয়ার সাথে সাথে আপনজন একজন আরেকজনকে ভুলে যাবে, একজন আরেকজনের সাথে একটা কথাও বলবে না।
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আরদাহা ওয়া তাদাআত কুল্লু নাফসিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 2 নং আয়াতে বলেছেন, যেদিন কিয়ামতের সিংহায় ফু দেওয়া হয়ে যাবে, ওই দিন মানুষগুলো মাতালের মতো করতে থাকবে, যদিও একটা মানুষও মদ্যপান করে নাই। ওই কিয়ামতের ভয়াবহ দিন যেদিন কায়েম হবে, ওই দিন গর্ভবতী মহিলাগুলো ভয়ে বিতসন্ত্রস্ত হয়ে তাদের গর্ভের সন্তানগুলো প্রবেশ করে দিবে। এইরকম ভয় মানুষকে চেপে ধরবে কিয়ামতের দিন। খানিক পূর্বেও বাবা মাকে সন্তান চিনা অবস্থায় ছিল, এখন বাবা মাকেও সন্তান চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। এইরকম একটা অবস্থায় অবতারণা হয়ে যাবে। সূরা মাআরিজের 1 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। একজন অন্তরঙ্গ বন্ধু দুনিয়াতে জিগার দুস্থ কলিজার বন্ধু সব কাজকর্মে একজন আরেকজনের সাথে থাকে, কিন্তু যেদিন কিয়ামত হয়ে যাবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এরকম অন্তরঙ্গ বন্ধু একজন আরেকজনের সাথে একটা কথাও বলবে না। ইবাসসারুনাহুম, যদিও একজন আরেকজনকে চিনবে এবং দেখবে। তাফসীরের কিতাবে আসছে এরকম করার কারণ হলো সবাই নিজের চিন্তায় বিভোর থাকবে, না জানি তাকে পরিচয় দিলে তার কারণে আমি ফেঁসে যাই, না জানি তার সাথে পরিচয় দিলে আমার তাকে একটু নেকি দিতে হয়, না জানি তাকে পরিচয় দিলে তার অপরাধের কারণে আমি ধরা খেয়ে যাই। এই ভয়ে অন্তরঙ্গ বন্ধু একজন আরেকজনকে দেখবে, কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না। সহিহ আল জামে কিতাবের মধ্যে আসছে, নবীজি বলেছেন, কুল্লু নাসাবিন ওয়া সিহরিন ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন প্রত্যেক আত্মীয়তার বন্ধন সব কিছু একদম ছিন্ন হয়ে যাবে, কেউ কারো আপন থাকবে না। সূরা আবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি। সেদিন মা সন্তান থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে ভাগবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, স্বামী স্ত্রী একজন আরেকজনকে চিনবে না। এইরকম কঠিন অবস্থার অবতারণা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 101 নং আয়াতে এটাই বলেন, ফাইদা নুফিখা বিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা তাসালুন। কিয়ামত হওয়ার সাথে সাথে একজন আরেকজনকে ভুলে যাবে, সেই দিন কেউ কারোর সাথে কোনো পরিচয় নেবে না, বরং ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওই কিয়ামতের দিন যার আমলের পাল্লা ভারী হবে সেই সফল কাম হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। এবং যার আমলের পাল্লাটা হালকা হবে সে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং স্থায়ীভাবে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা বিষয় বললেন, যে একজন আরেকজনকে তো ভুলে যাবে, আত্মীয়তার সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে, কেউ কারো কোনো ধরনের উপকার করবে না, কেউ কাউকে কোনো পরিচয় দিবে না। তবে যাদের আমলের পাল্লাটা ভারী হবে তারা সফল কাম হবে, এবং যাদের আমলের পাল্লা হালকা হবে তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা অনেক সময় এই বিষয়গুলো শুনছি এবং কোরআনের অন্য অন্য আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বলেছেন, ফামান সাকালাত মাওয়াজিনহু ফাহুয়া ফি আইশাতি রাদিয়া আমান খাফাত মাওয়াজিনহু ফাউমু হাবিয়া। যাদের আমলের পাল্লা ভারী হবে তারা স্বাচ্ছন্দ্যে থাকবে, জান্নাতে থাকবে, আর যাদের আমলের পাল্লা হালকা হবে তাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, তারা জাহান্নামের মধ্যে থাকবে। এই আমলের পাল্লা ভারী হওয়ার জন্য একটা আমলের কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই হাদিসটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে খাফিফাতানে আলান নিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কালিমা এমন আছে
যে দুইটি কালিমা পড়তে একদম সহজ, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান, অর্থাৎ মুখে উচ্চারণ করা একদম সহজ, সাকিলাতানে ফিল মিজান, তবে মিজানের পাল্লায় অনেক ভারী, হাবিবাতানে ইলার রহমান, এবং আল্লাহর কাছে এই দুইটা কালিমা অনেক প্রিয়। এটা বলার পরে নবীজি বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখে উচ্চারণ করতে একদম সহজ, মিজানের পাল্লা এই দুইটা কালিমা অনেক ভারী এবং আল্লাহর কাছে অনেক প্রিয়। মিজানের পাল্লা যাদের ভারী হবে তাদের জন্য জান্নাত, যাদের হালকা হবে তাদের জন্য ক্ষতিগ্রস্ত তারা এবং তাদের জন্য জাহান্নাম। আর হাদিসে নবীজি বলে দিলেন যে মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য এই দুইটা কালিমা তোমরা বেশি বেশি করে পড়বে। এজন্য আমরা যদি এই দুইটা কালিমা বেশি বেশি পড়ি, এই নিয়তে পড়বো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ, আপনার নবী বলেছেন এই দুই কালিমা পড়লে মিজানের পাল্লা এই দুই কালিমা অনেক বেশি ভারী হবে। আমরা এই জন্য এই দুইটা কালিমা বেশি বেশি পড়ি। আমরা যদি এই নিয়ত করে পড়ি, আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদের মিজানের পাল্লা ভারী করেও দিতে পারেন। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, ওই জাহান্নামে যাওয়ার পরে তাদের চেহারাগুলোকে আগুন দ্বারা পুড়িয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ওয়া হুম ফিহা কালিহুন, এবং তাদের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাগশা ওয়ুজুহাহুমুন নার, এবং তাদের চেহারা সেদিন আগুন দ্বারা পুড়িয়ে ফেলা হবে। কোন ধর্মের মানুষের কথা বলছি না, আমরা জানি যে অনেক ধর্মে মারা যাওয়ার পরে সর্বপ্রথম তাদের এই মৃত লাশটাকে মারা যাওয়ার পরবর্তী কার্যক্রম করার জন্য তাদের মুখের মধ্যে আগুন দেওয়া হয় না? এরকম ধর্ম আছে না আমাদের দেশে? পৃথিবীর অনেক দেশে আছে। কোন ফকি, এটা কুরআন এবং হাদিসের কোনো রেওয়ায়াত না, বর্ণনা না, কোন ফকি ইসলামের বিজ্ঞ পণ্ডিতগণ এরকম বলছেন যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সবচেয়ে বড় মাধ্যম হিসাবে মানুষের শরীরে যে অঙ্গ ব্যবহার হয় সেটার নাম হচ্ছে মানুষের জবান। কারণ একটা সুস্থ মানুষ, যে মানুষ কথা বলতে পারে, সে জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যেই কথা বলবে সেটা হচ্ছে কালিমা, আর কালিমা বলতে হবে মুখ দিয়ে। তাহলে যে আল্লাহর নাজ নিয়ামত একটা মানুষ সারা জীবন ভোগ করার পরে এই জবান দিয়ে কালিমা পড়ে নাই, এখন মারা যাওয়ার পরে সর্বপ্রথম তার তো শাস্তি হওয়া উচিত এই মুখের মধ্যে আগুন লাগানো দরকার। যদিও কেউ কেউ না বুঝে তাদের ধর্মের কাজ হিসাবে এটা করে, বিজ্ঞ ফকিগণ বলেন, ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য যখন মানুষ হয়, মানুষের দিমাগ আল্লাহ এইভাবে নষ্ট করে দেয়, যেই কাজ আল্লাহ করতে চাইবেন সেই কাজ তারা নিজেরাই করে। মরা যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে আগুন দিয়ে মুখ চেহারা ঝলসে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। এখন যেহেতু তারা আল্লাহর কাজ করে মরে নাই, না মরার কারণে তারা নিজেরাই মরার পরে নিজেদের চেহারার মধ্যে আগুন দেয়। এই শীতে আমরা অনেক সময় শীত থেকে বাঁচার জন্য গরম পানি দিয়ে গোসল করি। আপনি দেখবেন স্বাভাবিক আপনি যেই পানিটা শরীরে ঢালেন, একদিন একটু বেশি গরম হয়ে গেলে মানে কতটা খারাপ যে লাগে। এমনিতে তো আমরা গরম পানি শরীরের ব্যবহার সারা বছর হয়তো ওইরকম করি না। চাটা খাই, হয়তো অনেক সময় হাতে একটু লাগে। হাতের তালুর চামড়া ত্বক আর মুখের জিহ্বার ত্বক কিন্তু আর শরীরের চামড়ার ত্বক কিন্তু একরকম না। যে চা আপনি মুখে খেতে পারেন, হাতের তালুতে নিতে পারেন, এটা আপনি চামড়ার মধ্যে দিয়ে দেখবেন ফুসকা পড়ে যাবে। চেহারাটা তো আরো মসৃণ, শরীরের অন্য জায়গার চামড়া থেকে চেহারার চামড়াটা আরো মসৃণ। ওই চেহারাটার মধ্যে যখন ভয়াবহ আগুন, জাহান্নামের আগুন তো, দুনিয়ার আগুনটা তো দুয়ার একটা অংশ, জাহান্নামের দুয়ার অংশ। মূল আগুন যখন লাগানো হবে কতটা যন্ত্রণা আর তীব্র কষ্টটা হবে। সেদিন আবার বলাও হবে, আল্লাহর পক্ষ থেকে তিরস্কার করা হবে, তাদেরকে বলা হবে লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা কুফুনা উজুহুন নার ওয়া লা যুহুরিহিম, জাহান্নামীরা যদি জানতো যে তাদেরকে সেদিন তাদের চেহারা এবং তাদের পিঠ
জাহান্নামের আগুনের মাধ্যমে জ্বলছিয়ে দেওয়া হবে। সে অবস্থার বিষয়টা যদি জানতো, তারা বুঝতো, তাহলে তারা জাহান্নামীদের মতো কাজগুলো করতো না। এবং আল্লাহ আয়াতের শেষে এটাও বলেছেন, হুম ফিহা কালিহুন, শুধু আগুন দিয়ে চেহারাটাকে পুড়ে ফেলা হবে এরকম না, তাদের চেহারাটাকে বিকৃত করে দেওয়া হবে। অর্থাৎ যে আল্লাহ নিজ হাতে নিজ কুদরত দিয়ে মেহেরবানি করে তোমার চেহারাটা বানালেন, জীবনভর আল্লাহর নিয়ামতগুলো ভোগ করলে কিন্তু আল্লাহর হুকুমগুলো পালন করে মরলে না, আজকে আগুন দিয়ে পুরানো হবে, তোমার চেহারাটাকে বিকৃত করা হবে। তাফসীর ইবনে কাসির সহ একাধিক তাফসীরের কিতাবের মধ্যে আসে চেহারাটা কিভাবে বিকৃত করা হবে। মানুষের উপরের ঠোঁটটাকে বিকৃত করতে করতে মানুষের তালুর মধ্যে নিয়ে ঠেকানো হবে, নিচের ঠোঁটটাকে বিকৃত করতে করতে কেউ কেউ বলছেন তার নাভি পর্যন্ত চলে আসবে, কেউ কেউ বলছেন তার হাঁটু পর্যন্ত চলে আসবে। এইবার দেখেন, স্বাভাবিক মুখের আয়তনটা যদি এতটুকুন হয়, আর যেই মানুষের মুখের আয়তনটা উপরের ঠোঁটটা চলে যাবে মাথার তালুর পর্যন্ত, নিচের ঠোঁটটা চলে আসবে নাভি পর্যন্ত কিংবা হাঁটু পর্যন্ত, কতটা ভয়াবহ চেহারা, এবং চেহারাটা কিভাবে বিকৃত করে দিয়ে দেওয়া হবে। জাহান্নামীদেরকে এরকম শাস্তি, এরকম ভাবে তাদের চেহারাগুলোকে বিকৃত করে দেওয়া হবে। এই জাহান্নাম থেকে বাঁচার অনেক অনেক রাস্তা, অনেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসে আমাদেরকে দিয়ে দিয়েছেন। মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা, কোনো দোয়া কোরআনে হাদিসে কোথাও নাই, কাউকে দেওয়া হয়নি। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার অনেক দোয়া, অনেক রাস্তা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মৃত্যু থেকে বাঁচার অনেক ফন্দি পায়তারা আমরা করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার সহজ সময় আমলগুলো আমরা গ্রহণ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং জাহান্নামের ভয়াবহতার কথা চিন্তা করে জাহান্নাম থেকে বাঁচার যে আমল, সেগুলো করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলে আমিন। যারা পরে আসি ইনশাআল্লাহ।